আপনার বাবুর জ্বর, আপনার সোনামণির জ্বর, জ্বরে ভোগেন নাই এমন লোক পাওয়া দুষ্কর। ছোট হোক বড় হোক, জীবনে কোনো না কোনো এক সময় জ্বরে ভুগছেনি। আর জ্বর আসলে কিন্তু কোনো একটা রোগ না, এটা কিন্তু অন্য অন্য রোগের বহিঃপ্রকাশ মাত্র। আপনার শরীরের বিভিন্ন জায়গাতে ইনফ্লামেশন আছে, ইনফেকশন আছে, তারই বহিঃপ্রকাশ করে জ্বরের মাধ্যমে। আর জ্বর হলে ভয়ের কোনো কারণ নাই। বিভিন্ন রকমের জ্বর হতে পারে, জ্বরের চিকিৎসাও আছে। তো অনেক বাবা মাই আমাকে পার্সোনালি ফোন করেন, স্যার আমার বাবুটার তো জ্বরটা কমতেছে না, আমি অ্যাসিটামিনোফেন অর্থাৎ প্যারাসিটামল জাতীয় ওষুধ বারবার খাইয়েছি কিন্তু জ্বর কমতেছে না। এই যে কেন জ্বর কমতেছে না, কি কারণে কমতেছে না, এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম সোনামণি বা ছোট ছোট বাচ্চাদের জ্বর নিয়ে। বাচ্চাদের ইমিউনি সিস্টেমটা খুব দুর্বল থাকে। এই ইমিউনি সিস্টেমটা দুর্বল থাকার পরিপ্রেক্ষিতে তাদের শরীরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ইনফ্লামেশন শুরু হয়, বিভিন্ন জায়গাতে ইনফেকশনের সৃষ্টি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে জ্বরের মাধ্যমে। আর এই জ্বরটা হলেই, জ্বরটা যখন না কমে, তখন তার পিতামাতা কিন্তু অত্যন্ত চিন্তিত থাকে যে না, আমার বাবুটার জ্বর তো কমছে না, আমি অ্যাসিটামিনোফেন যথানিয়মে খাওয়াচ্ছি, আমি প্যারাসিটামল যথানিয়মে খাওয়াচ্ছি, কিন্তু কমতেছে না কেন? এখানে হয়তো আপনি একটা ভুলও করতে পারেন। 6 মাস আগে বাচ্চার বয়স যখন 6 মাস ছিল, তখন বাচ্চাকে ডক্টর, একজন পেডিয়াট্রিশিয়ান ডক্টর, উনি বাচ্চাকে হয়তো আধা চা চামচে আসে 60 মিলিগ্রাম প্যারাসিটামল, এটা 4 ঘন্টা পর পর বা 6 ঘন্টা পর পর ডক্টররা আপনার বাচ্চাকে খেতে দিয়েছে। কিন্তু আপনার ওই বাচ্চাই এখন বয়স হয়েছে 1 বছর, অর্থাৎ পূর্বে যে ওজন ছিল তার ডাবল ওজন হয়েছে, কিন্তু আপনি এখনো অ্যাসিটামিনোফেন অর্থাৎ প্যারাসিটামল খাওয়াচ্ছেন ওই আধা চা চামচ। তা আধা চা চামচে তো 60 মিলিগ্রাম, 60 মিলিগ্রাম, তো 60 মিলিগ্রামে তো এখন আর ফল পাবেন না। হয়তো বলতে পারেন যে আমাকে আগে তো ডাক্তারে আধা চা চামচ খাওয়াইতে বলছে যে এর থেকে বেশি যেন না হয়। তাহলে তখন বাচ্চার ওজন যে পরিমাণে ছিল, তখন ডাক্তার বলছে যে না, এর থেকে বেশি যেন না হয়। কিন্তু এখন আপনার বাচ্চার বয়স 1 বছর, ওজন যতটুকু আছে, এখন তো আমি বলে দিলাম তাকে 1 চামচ করে খাওয়াবেন, 120 মিলিগ্রাম করে খাওয়াবেন, যতক্ষণ জ্বর থাকবে 4 ঘন্টা 5 ঘন্টা পর পর বাচ্চাকে খাইয়ে দিয়ে যাবেন। এরকমের বাচ্চাদের ওজনের উপরে ভিত্তি করে আমরা অ্যাসিটামিনোফেন, প্যারাসিটামল এ জাতীয় ওষুধের ডোজ, মেফেনামিক অ্যাসিড, এগুলোর ডোজ কিন্তু অনেকটা পরিবর্তন করে দিয়ে থাকি। তো আপনিও নিজে নিজে এরকমের ওষুধ খাওয়াতে যাবেন না, অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ানের পরামর্শ নিয়ে তারপর আসে ঔষধ খাওয়াবেন। আর অনেকেই আমাকে পার্সোনালভাবে প্রশ্ন করেন, স্যার আমি সাপোজিটরিজ কখন দেব? হ্যাঁ, বাচ্চাদের জ্বর হলে দ্রুত জ্বরটা কমানোর জন্য আমরা সাপোজিটরি রেকটাল পথে দেওয়ার পরামর্শ দিয়ে থাকি। এটা কখন দেয়? যখন বাচ্চার জ্বর 102, 103 ডিগ্রি ফারেনহাইট যখন অতিক্রম করে, তখন বাচ্চাকে এটা দিতে বলি। তা না হলে বাচ্চার আরও একটু বেশি হয়ে গেলে বাচ্চার ওই
খিঁচুনি আসতে পারে, হাতে পায়ে খিঁচুনি আসতে পারে। এই খিঁচুনি বন্ধ করার জন্য তখন আবার কিন্তু যদি খিঁচুনি এসেই যায় তখন তাৎক্ষণিকভাবে আমরা তখন তাকে ওই বেনজোডায়াজিপিন গ্রুপের ডায়াজিপাম জাতীয় সাপোজিটরিজ বা এ জাতীয় কোনো একটা ওষুধ আমরা, বা কোলোনাজিপাম, পেডিয়াট্রিক ড্রপ এ জাতীয় ঔষধ বাচ্চাদেরকে দিয়ে থাকি। হ্যাঁ, এ জাতীয় ড্রাগ অবশ্যই অভিজ্ঞ চিকিৎসক ছাড়া কেউ এতে হাত দেয় না বা দেয়ও না। আর কোনো ফার্মেসিতে কেউ এই বাচ্চাদের ক্ষেত্রে এই কোলোনাজিপাম বা ওই ডায়াজিপাম জাতীয় সাপোজিটরিজ এগুলো সাধারণত দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে। জ্বর হলে কিন্তু জ্বরের সাথে আরও কিছু লক্ষণ থাকে। জ্বর হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, জ্বর হচ্ছে, বমি করতেছে, জ্বর হচ্ছে, পেশাবে জ্বালাপোড়া করতেছে, জ্বর হচ্ছে, শরীরে র্যাশ আছে, হ্যাঁ, দাগ দাগ আছে, গোটা গোটা আছে, জ্বর হচ্ছে, হ্যাঁ, শরীরে বিভিন্ন ইনফ্লামেশন আছে, জ্বর হচ্ছে, টনসিল বেড়ে গেছে, জ্বর হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। কোন অ্যান্টিবায়োটিকটা তার জন্য প্রযোজ্য, তাকে ম্যাক্রোলাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক দিতে হবে, কুইনোলোন ডেরিভেটিভ গ্রুপের অ্যান্টিবায়োটিক দিতে হবে, না সেফালোস্পুরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিতে হবে, না পেনিসিলিন ডেরিভেটিভ, হ্যাঁ, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সেফালোস্পুরিন গ্রুপের কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটা একজন অভিজ্ঞ পেডিয়াট্রিশিয়ান কিন্তু এটা সিলেক্ট করবে। এইটা যদি ওভার দ্য কাউন্টিং ড্রাগ আপনি যদি ফার্মেসি থেকে নিয়ে আসেন, তাহলে নিয়ে এসে যদি খাওয়ান, উপকারের থেকে আপনি অপকার বেশি হবে। এটাই কিন্তু বর্তমানে দেখেছি। আর বর্তমানে এটা চূড়ান্ত একটা সত্য কথা বলতে হয়, পেপার পত্রিকা খুললেই দেখি যে ঔষধে ভেজাল আর ভেজাল। সারা বাংলাদেশে ঔষধে ভেজাল, বিশেষ করে শিশুদের ওষুধে ভেজালের পরিমাণটা আরও বেশি। এটা আমরা দেখতে পাই। বিভিন্ন সিরাপের লেবেল খুলে আর একটা লেবেল লাগাই দেয়। এরকমের বিভিন্ন রকমের দুর্নীতির সাথে জড়িত এই এই পেডিয়াট্রিক যে সমস্ত সিরাপ, ঔষধ, ইনজেকশন এগুলো পাওয়া যায়। এগুলো আমার কথা না, আপনারা পেপার পত্রিকা খুললেই পাওয়া যাবে। গতকালকের যারা যুগান্তর পত্রিকা দেখছেন, এই যুগান্তর পত্রিকায় এখানে একেবারে হেডলাইনে লেখা আছে ট্যাবলেট ক্যাপসুল এগুলো তৈরি হয় আটা ময়দা দিয়ে। আমার কথা না, গতকালকের যুগান্তর পত্রিকাটা খুঁজতেই আপনি এটার ভিতরে পেয়ে যাবেন। তো আপনারা সাধারণ মানে সতর্ক হয়ে যাবেন। আর কোনো একটা ওষুধ কিনলে অবশ্যই ডাক্তারকে দেখাবেন, অভিজ্ঞ একজনকে দেখাবেন যে ওষুধটা সঠিক আছে কিনা, এবং ভালো একটা দোকান থেকে, ভালো ফার্মেসি থেকে ঔষধগুলো কেনার চেষ্টা করবেন। কারণ ওষুধে যদি ভেজাল হয়ে থাকে, একে তো মরা, কথায় বলে না মরার উপর খাড়ার ঘা, হ্যাঁ, একে তো ও সমস্যায় আছে, সমস্যার পরে যদি ওর ভেজাল ওষুধ পরে, তাহলে আপনি নিজের হাতেই বাচ্চাটাকে এই করলেন। হ্যাঁ, হয়তো শুনেছেন অনেক আগে এই প্যারাসিটামল খেয়ে অনেক লোক মারা গেছে। কারণ এর ভিতরে গ্লাইকোলাথিলিন, নিষিদ্ধ গ্লাইকোলাথিলিন, এর ভিতরে কিছু অ্যালকোহল দেওয়া ছিল, যেগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে বাচ্চারা কিন্তু মারা গেছে। তো বাচ্চাদের প্যারাসিটামল যারা খাওয়াতে চান, বাজারে দুই ধরনের প্যারাসিটামল আছে, একটা সাসপেনশন আর একটা হলো যে সিরাপ। তো সিরাপটা চয়েস না করে আপনি বাচ্চাদেরকে ওই সাসপেনশনটা খাওয়াবেন। কতটুকু খাওয়াবেন, অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করে তার ওয়েট দেখে তারপর আসে আপনি এটা সিলেক্ট করবেন। আর অ্যান্টিবায়োটিকটা এটা আপনি নিজে নিজে খাওয়াতে যাবেন না। অ্যান্টিবায়োটিকটা যখনই খাওয়াবেন অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন। আর একদিন দুই দিন এরকমের আপনি অপেক্ষা করবেন। দুদিনেও যদি একটু জ্বর কমে দেখেন, মাথায় পানি টানি দিয়ে, একটু রুমাল দিয়ে, ভিজা রুমাল দিয়ে শরীরটাকে কুসুম জলে মুছে দিয়ে যদি দেখেন যে না মোটামুটি একটা ভালো পজিশনে আছে, তাহলে আর দেখা যাবে যে না এমনি এমনি এটা ঠিক হয়ে গেছে, এটা সিজনাল একটা ফিভার বটে। কিন্তু দেখা যাচ্ছে যে না, জ্বর তো কমতেই আছে না, আরও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সেক্ষেত্রে 48 ঘন্টা পর আর আপনি কোনো রকমের অবহেলা করবেন না, অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাবেন, অভিজ্ঞ একজনের ডাক্তারের কাছে নিয়ে যাবেন। অভিজ্ঞ একজন ডাক্তার, হ্যাঁ, সে চিন্তা ভাবনা করে আপনাকে আপনার ওই বাচ্চার জ্বরের ওষুধ দিবে, হ্যাঁ, এবং প্রযোজ্য একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে, আরও কোনো পরামর্শ দিয়ে দেবে, কোথা থেকে কি আসলো, কোনো পরীক্ষা নিরীক্ষা লাগলে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক ইনফেকশনটা, ইনফ্লামেটরিটা এটা ধরতে পারার পর তারপর আসে সঠিক
ঔষধটা আপনাকে দিয়ে দেবে, এটাই আপনার জন্য অতি উত্তম হবে। হ্যাঁ, এই সিজনে বাচ্চাদের অনেক জর্জরি, অনেক রকমের সমস্যা থাকে বাচ্চাদের। তো সুতরাং আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি কল দিলে আমি আমার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্রেনে আমি যতটুকু জানি চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো একটা উপদেশ দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই সমাপ্তি করলাম। থ্যাংক ইউ অল।